মুরগি ব্যবসায়ী, যিনি মুরগির ব্যবসা করেন, সেও ট্যুরিজম ব্যবসায়ী, কারণ টুরিস্টরা তো মুরগি খায়। আপনি যদি বলেন যে টুরিস্ট মুরগি ব্যবসায়ী, তাকে আমি ট্রাভেল মেম্বার বানিয়ে দিলাম, আপনি তো উদাহরণ দিতে পারবেন যে মুরগির ব্যবসায়ী, সে মুরগির ব্যবসা করছে, টুরিস্ট যারা আসেন তারা তো মুরগি খায়, তাহলে তাকে দেওয়া যেতে পারে। গরুর ব্যবসায়ী, আমার বাজারের মুন্তু কষাই, উনিও টুরিজম ব্যবসায়ী হয়ে যেতে পারবেন, কারণ উনি তো নিঃসন্দেহে এই বিফ ভুলত আমার টুরিস্টরা খায়। সো সার্ভিস, এখন আমরা যদি এইভাবে করে বলি তাহলে অসুন্দর হয়। আমরা সুন্দর জায়গাটা চাই, যারা প্রকৃত ট্যুর অপারেটর, যারা ট্যুর ব্যবসার সঙ্গে জড়িত, যারা সার্ভিস দেন, তারাই এটার সদস্য। এবং আমাদের দাবি হলো যারা এই জাতীয় সদস্য না, ডিশ ব্যবসায়ী যিনি, ওনার মূল ব্যবসা ডিশ, উনি টুরিজম ব্যবসায়ী না। আমাদের এখানে ডিশ ব্যবসায়ী আছে, রেফ্রিজারেটরের ব্যবসা করেন তিনি আছেন, গাড়ির ব্যবসা করেন তিনি আছেন। এখন আপনি বলতে পারেন যে প্রিন্টিং ব্যবসা করেন, তবে প্রিন্টিং তো আমার লাগেই টুরিজমে, গাড়ি তো আমার লাগেই টুরিজমে, তাদের দিয়ে দেয়াই যেতে পারে। মূলত নিয়মটা হলো যে আমরা যারা, একটা নৈতিকতার ব্যাপার, আপনি নৈতিকভাবে কিভাবে দেখবেন। আপনি শুধু ভোটে পাস করার জন্য যাকে খুশি তাকে মেম্বার বানিয়ে দিলেন, আর আপনি ভোটের বই তৈরি পাস করলেন, তা না। এটা একটা আইডল ব্যবসা, এটা একটা সাংস্কৃতিক মনা সম্পন্ন মানুষের ব্যবসা। তো আসুন আমরা সবাই মিলে ওই জায়গাটা ঠিক করি। ধন্যবাদ। আমার তো ধারণা ক্ষমতার বাইরে যারা আছেন সবাই এটার সঙ্গে জড়িত, আমাদের সঙ্গে আছেন। বন্ধুগণ, এর উত্তর একটু আগে তমাল সাহেব দিয়েছেন, তৌফিকুর রহমান সাহেব দিয়েছেন। বেসিক্যালি প্যানেল বলতে কোনো শব্দ ট্রেড অর্গানাইজেশন নাই, ব্যক্তি নির্বাচন করে। এই প্যানেলটা তৈরি করা হয় বেসিক্যালি ডিউ রুলস অনুযায়ী, প্যানেল নাই, ব্যক্তি নির্বাচন করে পদের জন্য। 19টা পদের জন্য 19-এর অধিক মানুষ নির্বাচন করে, এখানে প্যানেল নাই। তবে নির্বাচন কমিশনের যারা, তাদেরকে নির্বাচন কমিশন নিয়োগ করা হয়, তারা এই জায়গাটা নিজের সুবিধার্থে, কারণ যদি 2টি প্যানেল হয়, 3টে প্যানেল হয়, 39 জন 40 জন ক্যান্ডিডেট যদি হয়, তাহলে 40 জন ক্যান্ডিডেটের সঙ্গে নির্বাচন কমিশনের কথা বলতে হবে। সেই জায়গায় নির্বাচন কমিশন নিজেদের সুবিধার্থে তখন তারা প্যানেল করে তৈরি করে। আমাদের সাথে কালচারও হয়ে গেছে প্যানেল করা। তো 12 মূলত 2টে প্যানেল নির্বাচন হয়, আমরা একটি প্যানেল, প্রজন্ম পরিষদ আমাদের প্রতিনিধি আরেকটি প্যানেল। আচ্ছা, এইবার আমি আপনাকে বলি নির্বাচনে আইন অনুযায়ী, আমি একজন প্রার্থী হিসাবে আমি নমিনেশন ফর্ম কিনেছিলাম, জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। আমি যেদিন জমা দিতে গিয়েছি, আমার প্রতিনিধি যখন জমা দিতে গেছে, আমার এই ফর্মটি রিসিভ করা হয়নি। দুঃখজনক, আমার ফর্মটি রিসিভ করা হয়নি। কেন রিসিভ করা হয়নি? আমারটা বাংলা এবং ইংলিশে লেখা আছে। এখন আমার ফর্ম রিসিভ করাই হয়নি, রিসিভ না করে ওখান থেকে বিদায় করেছে বর্তমান সভাপতি মহোদয়, নাকি ওখানে ছিলেন, উনিও নাকি নির্বাচন সচিবকে গাইড করেছেন যে ওটা তো বাংলা এবং ইংলিশে লেখা আছে, এটা রিসিভ করা যাবে না। অত্যন্ত দুঃখজনক। এই যে যে আইন করা হয়েছে, নির্বাচন বিধিমালা যা দেওয়া হয়েছে, সেই বিধিমালার কোথাও এই কথাটি লেখা না যে আপনি বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন, এটা কিন্তু লেখা নেই। আমরা 19টা ফর্মটি কিনেছিলাম, এখন আমারটা জমাই নেয়নি। আমি উচ্চ আদালতে যাবো এই ব্যাপারটা নিয়ে, আমি ব্যক্তি যাব। আমি আমার কলিগকে ট্রাস্ট করি। আমার কলিগ যে জগদ্দল পাথর হওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া চালু রাখবে, আর ভোটার লিস্ট বের হওয়ার আগ পর্যন্ত, বন্ধুরা সাংবাদিক, ভোটার লিস্ট বের হওয়ার আগ পর্যন্ত, ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার আগ পর্যন্ত পুরো ব্যাপারটা অন্য মহলেই থাকে। ওটা যখন সূর্যের আলো দেখেছে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা একেবারে ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপ্রীতি দুটোই। না বুঝে করার কোনো কারণ নেই, কারণ ওনারাও এই অ্যাসোসিয়েশনের সদস্য, ওনারা রেগুলেশন সবকিছু
জানেন। সুতরাং এটা একেবারেই শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য প্রতিপক্ষকে শেষ করে দেওয়া। সোজা হিসাব আমাদের এখানে যে নির্বাচনের যে সংস্কৃতি অনেক সময় দেখা যায় যে একটা প্রতিপক্ষকে একেবারেই নির্বাচনে অংশগ্রহণ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা যাতে হয়তো ওনারা নিজেরাই নিজেদের মতো পরিচয় করে নেয়, শুধুমাত্র এইটাই। আর আমাদের কাছে যেহেতু আমরা এখানে বসে আছি, আমরা কিন্তু সবাই প্রফেশনাল ফলো করেছি। আমরা কেউ ইনবাউন্ড আউটবাউন্ড ডোমেস্টিক, এবং বাংলাদেশের আরেকটা পরিসংখ্যান দিই আপনাকে, বাংলাদেশের ইনবাউন্ড আউটবাউন্ড ডোমেস্টিক তিনটা সেকশনে তো আমরা কাজ করি। আমাদের এখানে এই প্যানেলে যারা বসে আছেন তারা বাংলাদেশের ইনবাউন্ড আউটবাউন্ড ডোমেস্টিকের 80% কন্ট্রিবিউট করে। যদি আপনারা এটাতে তথ্য যদি চান যে আপনি যে বলছেন যে ইনবাউন্ড মানে বিদেশিরা বাংলাদেশে আসলে আপনার এখানকার যারা বসে আছে তারা কয়জন কন্ট্রিবিউট করে, আমি কাগজে কলমে আপনাদের দিতে পারবো যে আমরা গত 5 বছরে কি পরিমাণ বিদেশি পর্যটক বাংলাদেশে আমাদের মাধ্যমে নিয়ে এসেছি এবং এটার মাধ্যমে কি পরিমাণ রেভিনিউ আমরা নিয়ে এসেছি, অর্জন করেছি। আমার এখানে যে এই যে আচ্ছু সাহেব বসে আছে ওনার নিজের গোটা খুলনাতে জাহাজ আছে, আরেকটা বড় জাহাজ উনি করছেন। সুতরাং খুলনাতে বা সুন্দরবন কেন্দ্রিক যদি ট্যুরের কথা যদি বলি, বিশেষত বিদেশি পর্যটকের কথা বলি, আমি যদি ওনার একজন ক্লায়েন্টের কথা আমি আপনাদের বলি, যে ধরেন আমেরিকান অ্যাম্বাসেডার কিংবা এখানকার যে অন্যান্য অ্যাম্বাসেডার বা এই জাতীয় পর্যটকদের উনি আপনারা সেবা দিয়ে থাকেন। সুতরাং এখানে আমরা সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলিতে ব্যস্ত, কারণ আমরা প্রফেশনাল ট্যুর অপারেটর। সুতরাং এই নির্বাচনে 2 বছর পর করে যেতে হবে এবং সেই জন্য আমার বউকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ছোট ভাইকে, আমার বড় ভাইকে, আমার শালাকে, শালিকে যে নির্বাচনে ভোটার তালিকা স্ফীত করার জন্য এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হবে, এই জিনিসটা আসলে আমাদের মাথায় কখনো ছিল না। আপনি বলতে পারেন যে হ্যাঁ এটাই ট্রেড পলিটিক্সের নিয়ম, সেই জায়গায় তো আপনারা হেরে গেছেন। আমি বলবো যে অবশ্যই হেরে গেছি। সুতরাং এখানে দ্বন্দ্বটা আসলে ঠিক নৈতিকতার দ্বন্দ্ব, মরালিটির দ্বন্দ্ব, এথিক্সের নেই। ঠিক আছে, আমি একটু অনুরোধ করি যে আমাদের একজন সদস্য একজন খুব অ্যাক্টিভ সদস্য হওয়ার পরেও তাকে ক্লাবের সদস্য পদটা দেওয়া হয়নি। মনির ভাই আপনি যদি একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মনিরুজ্জামান, আমি মনির ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী। আমার আরেকটা প্রতিষ্ঠান আছে এসটিসি ট্যুরিজমের ডাইরেক্টর। আমি ইনবাউন্ড আউটবাউন্ড ট্যুর করে থাকি এবং ডোমেস্টিক ট্যুর প্রতিনিয়ত করছি, এখনো করছি। তো প্রতি বছরই আমার দেশের বাইরে, বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া প্রতিনিয়ত ট্যুর করে থেকে থাকে এবং আমি নিজেও কাশ্মীর প্রতি বছর 4 থেকে 5 বার যেয়ে থাকি গ্রুপ নিয়ে। আর বাংলাদেশের বিশেষ করে পিকনিক এবং রিসোর্টের যে ব্যবসা মোটামুটি সবাই জানে, আমার বন্ধু প্রিয়জন সবাই জানে কি পরিমাণ। আমি মেঘনা গ্রুপের 8,000 10,000 লোকের পিকনিকের ইয়েগুলো করি, অনেক বড় বড় পিকনিকের ইভেন্ট করি, প্রায় 70টা 80 2-3 মাসে করে থাকি আর কি, বিভিন্ন জাহাজের এগুলো করে থাকি। তো আমার দুঃখ যে আমি ট্যুর অপারেটর হতে পারলাম না, এটা হলো আমার দুঃখ। আসলে এটার একমাত্র কারণ হলো যে আমি একটু আঁকা বাঁকা রাস্তায় চলি। আঁকা বাঁকা রাস্তায় বুঝতে পারছেন, ভিন্ন মতামবলীর সাথে চললেই তাকে আমার 3 বছর, আমার চেকটা এখনো দেওয়া আছে, 3 বছরের চেকটা এখনো কোয়াবের অফিসে আছে। আমি নিয়মতান্ত্রিক ভাবে আমি আবেদন করেছি এবং নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু, কিন্তু আজও আমি সদস্য হতে পারলাম না। এটা হলো আমার কি বলবো আর কি, এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। তো যাই হোক, আমি একজন পর্যটন কর্মী। আমার এখান থেকেই আমার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন এবং আমি দেশ গড়ার সাথেও জড়িত আছি আর কি, দেশের মানবিক কিছু কাজের জন্য। তো আসলে আমি কি বলবো, মানে আমি একটু বাস্তব আর কি। তো এই অনিয়মের প্রতিবাদে আমিও প্রতিবাদ জানাচ্ছি আর কি। ধন্যবাদ সবাইকে আর কি। আমার একটা প্রশ্ন তৌফিক ভাইয়ের কাছে, যে আপনারা তো, আমি খালেদ চৌধুরী ন্যাশনাল টাইমসে কাজ করি, যে আপনারা বাণিজ্য মন্ত্রণালয় এবং এফবিসিসি এর সাথে আপনার বাণিজ্য মন্ত্রণালয় আপনাদের অনুমোদন দিচ্ছে, এফবিসিসি এর আপনারা মেম্বার, আপনারা আপনাদের যেহেতু অ্যাপেক্স বডি তাদের সাথে আপনারা আলাপ আলোচনা আপনারা করছেন কিনা, আর আপনারা এই যে প্রতিবাদটা কবে থেকে মানে করতেছেন বা অফিশিয়ালি আসলেন কেন, যে আপনাদের আমাদের যে আপনি ওদের একটু পরে এসেছেন মনে হয়, গতকাল আমাদের যে ট্রেড অর্গানাইজেশনের যে ডিরেক্টর তার কাছে আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এসেছি এবং এটার কপি এফবিসিসিআই, আমাদের সচিব পর্যটন মন্ত্রণালয়, সিইও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং এফবিসিসিআই সভাপতি, তাকে অলরেডি চিঠি দিয়ে আসা হয়েছে। যেহেতু নির্বাচনটা 2 বছর পর পর হবে, সেই জন্য আমরাও অপেক্ষা ছিলাম এবং ভোটার তালিকাটা যখন বেরিয়েছে তখনই আমরা ভোটার তালিকাটা যখন পেয়েছি,
মানে আমাদের বিষয়টা হচ্ছে কি যে প্রতিপক্ষের যারা আছে তারা আসলে আমাদেরকে ওই ভোটার তালিকা যখন খসড়া ভোটার তালিকা হলো সেই খসড়া ভোটার তালিকা আমাদেরকে সরবরাহ করেনি। কারণ এটা আমাদের অনেকেই আমরা গিয়েছিলাম আনার জন্য, যখন আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রণীত হলো এবং বলা হলো যে হ্যাঁ ভোটার তালিকাকে দেয়ালের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, তখনই আমরা প্রথম জানতে পারি যে এই জিনিসগুলি আছে। তখন থেকে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আসলে এই জায়গাটার মধ্যে একটু রিসার্চও করা, কারণ যেহেতু আমরা 19টা নমিনেশন ফর্ম তুলেছিলাম এবং নমিনেশন ফর্ম তুললে তো আসলে পয়সা লাগে, একটা নমিনেশন ফর্মের দাম 15,000 টাকা, 16,500 টাকা, তার মানে 19টা ফর্ম আমরা 16,500 টাকা এক একটার দাম দিয়ে কিনেছিলাম। যদি আমাদের নির্বাচনে অংশগ্রহণ না করারই সিদ্ধান্ত থাকতো তাহলে 16,500 টাকা দিয়ে এক একটা ফর্ম আমরা কেন কিনলাম? আমাদের তো কেনার দরকার ছিল না। ইলেকশনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো বলেই আমরা কিনেছিলাম। কিনে যখন আমরা ভোটার তালিকাটা যখন হাতে পেলাম তখনই আমরা দেখলাম যে এইটার ভিতরে আসলে এমন এমন সদস্যকে, আমি তো বললাম আপনাকে যে এই যে এইটা রিসার্চ আমি 28টা ভোটার বের করে দেখেছি যেখানে 10টা কোম্পানি 28টা ভোটার, এবং এখানে এক একজনের 3টা কোম্পানি একই ঠিকানায়, 3টা কোম্পানি 4টা কোম্পানি 5টা কোম্পানি পর্যন্ত আছে এক একজনের, এবং প্রত্যেকের স্ত্রীরা আসলে এটা মেম্বার। এখন স্ত্রীরা যে মেম্বার হতে পারবেন না এমন তো কোনো নিয়ম নাই। সেই স্ত্রী যদি ব্যবসা বাণিজ্য যদি ঠিক মতো করে, আমাদের এখানে সংস্কৃতি তাই, বড় বড় কোম্পানিগুলিতে তাই দেখা যায়, হয়তো সেটা ইনকাম ট্যাক্স কিংবা ভ্যাট অনেকের ইয়ের জন্য অঙ্ক করে থাকে, সেখানে সেটা অবৈধ তো কিছু নাই। কিন্তু আমরা যখন ওখানে গিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, দেখেছি যে ওখানে আসলে স্ত্রীদের কোনো জায়গায় নেই, মানে স্ত্রীরা শুধুমাত্র হয়তো ওই ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই কাজটা করেছে। সেই জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা অত্যন্ত একটা এথিক্যালি একটা খুব খারাপ জায়গায় কাজটা হচ্ছে, মোরালি এটা খুব খারাপ জায়গাটা হচ্ছে, এবং শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই আসলে এই কাজটা করছি। আর এমন সময় আমরা এই কাজটা করছি যখন যে বললাম যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ন্যাশনাল আমাদের বাংলাদেশ ট্যুরিজম মাস্টার প্ল্যান, যেটি সারা বাংলাদেশের একটি ট্যুরিজমের গাইডলাইন, সেটি পাশ হয়েছে, সংসদ থেকে পাশ হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকেও পাশ হয়েছে, এবং ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল যেটি সর্বোচ্চ, যেটি সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে দেওয়া হয়েছে এবং উনি সময় দিলেই এই ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল এটি পাশ হবে। তার মানে হচ্ছে যে পর্যটন শিল্পটা এখন আর আগের মতো সেই ছোট্ট গণ্ডিতের মধ্যে নেই। এখানে দেশি বিদেশি এবং দেশের বাইরে প্রচুর লোক যায়। স্ট্যাটিস্টিক্স বলে প্রতি বছর 30 লক্ষের উপরে বিদেশি বাংলাদেশি পর্যটক দেশের বাইরে যায়। বিদেশ থেকে প্রায় 5, 5.5, 6 লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসে। আর ডোমেস্টিক টুরিস্টের যে একটা পরিসংখ্যান, সেটা হলো 1 কোটির উপরে বাংলাদেশি পর্যটকরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তার মানে শিল্পটা অনেক বড়, এবং অ্যাসোসিয়েশন যেহেতু এটি একমাত্র ট্যুরিজম অ্যাসোসিয়েশন, এটির আসলে ভূমিকা অনেক বেশি। যাই হোক, আসলে কথা তো বলাই যায় অনেক কিছু। আমরা আসলে এই জায়গাটার মধ্যে আপনাদের কাছে এসেছি এই জন্য যে এখানে মরালি, ইথিক্যালি এবং একটি পক্ষকে আসলে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। এবং আমরা ভেবেছি যে এখানে প্রথম হচ্ছে যে সাংবাদিকরা হচ্ছে আমাদের আস্থার জায়গা, তাদেরকে জিনিসটা জানানো। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জানালাম, এর আগে আমরা একটা ফেসবুক লাইভের মাধ্যমে জিনিসটা জানিয়েছি, এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে হয়তো কিছু স্ট্রং পদক্ষেপ আমরা গ্রহণ করবো, এবং সবগুলি আমরা করব দেশের বিকাশমান পর্যটন শিল্পের সাথে। আপনাদের ধন্যবাদ। আপনাদের অভিযোগ তো নির্বাচন যে ভোটার হয়েছে অবৈধ বলে বাতিল করে নতুন ভোটার তালিকা কথা। আর তো কিছু না, দায়িত্ব একটা। ওনারা বাদ দিতে যাচ্ছে, বিষয়টা এরকম না। আমার মনে হয় আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আরেকবার বলছি, ওনারা বাদ দিতে চাইছেন না। আমরা সময় মতোই ফর্ম কিনেছি, সময় মতো ফর্ম জমা দিয়েছি, সবই ঠিকঠাক ছিল। যখন আমরা ভোট চাইবার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, ভোটারদের দরজায় গেলাম, তখন কি আমরা দেখতে পারলাম যে উনি আসলে ট্যুরিজমের ব্যবসায়ী না। এটা একটা রিজন। আরেকটা দেখলাম হচ্ছে গিয়ে ওই ঠিকানা, ভোটার হালনাগাদে যে ঠিকানাটা করা আছে, সেই ঠিকানায় আসলে কোম্পানির কোনো অস্তিত্বই নেই। তো যার জন্যই আমরা নির্বাচনটা চাইছি না, এবং চাইছি যে মেম্বার সংশোধন করা হোক, সেই সাথে আবার ভোটার সংশোধন করা হোক, তারপর আবার নির্বাচন করা হোক। আপনাকে ধন্যবাদ। আমি আপনাদেরকে একটু এই যে আমাদের এই প্রেস লিস্টের মধ্যে একটা জায়গা আছে স্বেচ্ছাচারিত স্বৈরতন্ত্র। এই জায়গাটিতে নাজমুল আলম ডেভিডকে কেন বহিষ্কার করা হলো? ডেভিডের বহিষ্কার করার পিছনে প্রথম কারণ হলো গত নির্বাচনে ডেভিড আমাদের পক্ষ অবলম্বন করেছিলেন, এবং খুলনার যে ভোটাররা ছিলেন তারাও আমাদের পক্ষ অবলম্বন করেছিলেন, যার জন্য ডেভিডকে টার্গেট করা হয়েছে।
খুলনাতে একটা সাব কমিটি আছে, ট্যুরিজম কোয়াবের একটা সাব কমিটি আছে, ট্যুরিজম সাব কমিটি আছে খুলনাতে। এই কমিটির দুইজন, একজন মেম্বার সেক্রেটারি, একজন আহ্বায়ক। ওই সাব কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যাদেরকে 27শে সেপ্টেম্বর ট্যুরিজম ডে করার জন্য তাদেরকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দায়িত্বপ্রাপ্ত, কোয়াব থেকে দায়িত্বপ্রাপ্ত। ডেভিড কিন্তু খুলনাতে দায়িত্বপ্রাপ্ত না। ডেভিডকে ওনারা অনুরোধ করেছেন, যে আপনি আমাদেরকে সহায়তা করেন। 26 তারিখে তারা অনুরোধ করেছেন 27শে সেপ্টেম্বরের প্রোগ্রামের জন্য, এবং এর আগেই খুলনার যে দুইজন নেতৃবৃন্দ যাদেরকে দায়িত্ব দিয়েছেন ক্লাব অফিস থেকে, যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাদেরকে বহিষ্কার করা হয়নি। তারা কিন্তু তাদের কর্মটি 27শে সেপ্টেম্বরে রেলিটি করতে পারেননি। ডেভিডের মা হসপিটালে অপারেশন থিয়েটারে ডেভিড কেন 30টা গেঞ্জি বিতরণ করল না, ডেভিডকে বহিষ্কার করা হলো। অথচ যারা দুইজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা তাদের পক্ষের লোক বলে তাদেরকে বহিষ্কার তো করেনি, একটু ত্রুটি কথাও বলেননি। এই হলো আমাদের স্বেচ্ছাচারিতা। ধন্যবাদ। স্যার আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, যদি এই কমিটি সংশোধন করে 119 জন নতুন ভোটার যাদের কনস্টিটিউশন অনুযায়ী অফিস আছে, আপনারা বলছেন অফিস নাই, তাদের অফিস আছে, হয়তো একই ঠিকানায় একাধিক অফিস আছে, থাকতেই পারে, এটা কনস্টিটিউশন অনুযায়ী ভায়োলেট করে না, অফিস আছে। এখন এদেরকে যদি বহিষ্কার করা হয়, 119 জন বড় একটা সংখ্যা, এরা তো আদালতে যাবে আমাদেরকে কেন বহিষ্কার করবেন, সেই ক্ষেত্রে কি জবাব দিবেন? আমি সাংবাদিক বন্ধু, আমি কিন্তু কাউকে বহিষ্কারের পক্ষে না, আমি কখনো কাউকে বহিষ্কারের পক্ষে না। আমি যখন ডিরেক্টর লিগ্যাল ছিলাম, আমি প্রত্যেকের অফিসে গিয়ে ভিজিট করে আমার কমিটির সঙ্গে অন্যান্য মেম্বারদের নিয়ে একটা কমিটি করা হয়েছিল, সাধারণ মেম্বার আমার সঙ্গে ছিলেন, প্রত্যেকের অফিস ভিজিট করে তাদেরকে মেম্বারশিপ দেওয়া হয়েছিল। আমি কাউকে বহিষ্কার করতে বলছি না, আমি রেকটিফাই করার জন্য বলছি। আমরা এখনো করি, আমি ব্যক্তিগতভাবে আমার কলিগরা যারা, আমরা বিভিন্ন নতুন ট্যুর অপারেটর যারা হয়েছেন তাদের অফিসে গিয়েছি, তাদেরকে বলেছি যে আমি যতটুকু জানি এইটুকু আমি আপনাকে গাইডিং করতে পারবো, আমি আপনি কতটুকু শিখাবো। আমি 119 জন যে অবৈধভাবে হয়েছেন তা আমি বলছি না, আমি নৈতিকতার জায়গাটায় বলছি। আপনি আমার সামনে বসে আছেন, সাংবাদিক সকল বন্ধুরা, আপনারা তো ট্যুরিজম বিট নিয়ে কাজ করেন, আপনারা সবাই ট্যুর অপারেটর নিঃসন্দেহে। আর আমি এখানে যেহেতু সংবাদ সম্মেলন করতে, তাহলে আমিও সাংবাদিক। প্রত্যেকটা রীতিনীতি থাকতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি বলে আমি সাংবাদিক হয়ে গেলাম তা তো না, একটা রীতিনীতি থাকতে হবে। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা আপনাদের অবস্থানে যতটা সচেতন, আমি একজন ট্যুর অপারেটর, দ্যাটস মাই ব্রেড এন্ড বাটার, আমি ওখানে সচেতন, যার জন্য আমি কথাগুলো বলছি। আমার তো কোনো আপত্তি নাই, আপনি মেম্বার বাড়ান। এখন আপনাকে দুটো জিনিস ভাবতে হবে, আপনি কোয়ালিটি চান না কোয়ান্টিটি চান। ইফ ইউ ওয়ান্ট কোয়ান্টিটি, তাহলে আপনি দেখবেন ওই যে ইদানিং দেখলাম সম্ভবত তথ্য মন্ত্রণালয় থেকে এরকম আদেশ নির্দেশ জারি হচ্ছে যে মাস্টার ডিগ্রি না, ডিগ্রি পাস করা ছাড়া কাউকে সাংবাদিক করা হবে না, এরকম কিছু একটা এসছে। সো আমরাও কিন্তু একটি জায়গাতে আছি, যে ভাই আপনি ইফ ইট ইজ ইউর ব্রেড এন্ড বাটার, আপনি অন্য ব্যবসা করেন, বাট আপনি মিনিমাম ট্যুরিজমটা করেন। আপনি মিনিমাম ট্যুরিজমও করছেন না, খালি ভোট দেওয়ার জন্য, নলিশ হওয়ার জন্য শুধু আপনি ট্যুরিজম করবে, সাইনবোর্ড করে নেবেন, তা তো হলো না ভাই। ধন্যবাদ। ওই কোয়ালিটি করতে গেলে তো স্যার আপনার ভোটে আসতে তাহলে হবে, ভাই, নির্বাচনে যে আসতে হবে, সে we are আপনি- not against any individual, we are against the system. অথবা যে সিস্টেমটা আছে সেটা আপনারা মেনটেন করেন, সবকিছু একটা কমপ্লায়েন্স থাকে, সৌন্দর্য রক্ষা থাকে, ওই কমপ্লায়েন্সটা মেনটেন করলেই হয়ে যায়, আমাদের চাওয়া বেশি না। সাংবাদিক ভাই ডিস্ট্রাকশন করে বলছি যে আপনার কথার ভিতর দিয়ে যে জিনিসটা বুঝলাম যে কোয়ালিটি মেনটেন করার জন্য আমাকে ভোটে আসতে হবে, দ্যাট মিন আমার তো হবে মেম্বার হতে হবে। আমার ভাই পাশে বসা মনির ভাই, উনি ট্যুরিজম শুরু করেছেন ধরেন 7-8 বছর আগে, মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন করছেন 3 বছর হলো, এখন পর্যন্ত মেম্বার হতে পারেনি। উনি কিন্তু ডোমেস্টিক ট্যুরিজমের সাথে আছেন, ইনবাউন্ডের সাথে আছেন, আউটবাউন্ডের সাথে আছেন, পপুল যাকে আমি উনি আমার কি পেমেন্ট করেছে, স্লিপ দিতে পারবে? আরেকটু বলি
একটু বলি আপনি তো সাংবাদিক না, আপনি যে একেবারে বলে যাচ্ছেন দালালি করতে আসছেন প্রত্যেকের কাছে আপনার কথার আরেকটা প্রশ্ন করি। আমার কলিগ যে আমার সাথে কাজ শুরু করেছিল এখান থেকে 27 বছর আগে এবং ইন্ডিভিজুয়ালি কোম্পানি করেছে 5 বছর আগে এবং সে বাংলাদেশের একজন প্রখ্যাত ইনবাউন্ড এবং আউটবাউন্ড ট্যুর অপারেটর। সে বেচারা গত 5 বছর ধরে দলের মেম্বার হতে পারতেছে না, টাকা পয়সা সব জমা দেওয়া আছে। অর্থাৎ এখন আপনি বুঝে নেন যে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অফেন্ডেড হবেন না, কারণ আপনার প্রশ্নগুলি আসলে একটা পক্ষে মনে হচ্ছে যে আমাদের কাছে যে আপনি আসলে একটা পক্ষ অনুযায়ী করছেন। এখানে আমরা সাংবাদিকদের কাছে আসলে আমরা এটা ঠিক বিচারও না, এটা হচ্ছে অনিয়মটা আসলে তুলে ধরা এবং আপনারা আপনাদের যুক্তি দিয়ে আপনারা বলবেন, এমন হতে পারে আপনারা বলবেন যে না আপনারা যে কথাগুলো বলেছেন সেটা ঠিক না, সেটা তো অন্য জিনিস। কিন্তু আমরা আমাদের অনিয়মের জায়গাটাকে আসলে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেই জায়গাটার মধ্যে আপনারা আপনাদের বিবেচনা করে আপনাদের কাজগুলি করবেন। আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ইন্ডিভিজুয়াল কোনো অভিযোগ নাই, সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ। যে কথাটা কমাল বলার চেষ্টা করলো যে এই প্রক্রিয়া যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে আসলে এটা একটা মানে নিজস্ব পরিবার কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান হয়ে যাবে, তাতে করে কিন্তু পর্যটন ধ্বংসপ্রাপ্ত হবে। নিরপেক্ষ তদন্ত চাচ্ছে। একদম একদম এই যে আমাদের যে ভদ্রলোক সিনিয়র ভদ্রলোক ভাই বললেন ওটাই আমরা করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আদালতে যে এটাকে মামলা করা রিট করা এটাও কিন্তু আমাদের উদ্দেশ্যের মধ্যে নাই। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে নির্বাচন কমিশনারকে আমরা চিঠি দিয়েছি, ডিটিওকে আমরা চিঠি দিয়েছি। এমনও হয় অনেক সময় যে ডিটিও ডেকে নিয়ে বলে যে না আপনাদের মধ্যে একটা অভিযোগ পেয়েছি, আপনারা এটা নিজেদের রেকটিফাই করে যে আবার নতুন করে নির্বাচন দেন, আমরা বলতে পারি আপনাদের সামনে সেখানে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই। এবং আমরা সবসময় নির্বাচন অংশগ্রহণ করেছি 1992 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, এই 24 এসে আসলে এই অনিয়মের প্রতিবাদে আমরা জাস্ট প্রতিবাদটা করছি। এখন প্রতিবাদটাকে লিগ্যাল না ইললিগ্যাল সেটা তো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যেহেতু আপনাদেরকে আমরা বন্ধু ভেবেছি, স্বজন ভেবেছি, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি, পরবর্তীতে যথোপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।